দুই তদন্ত কমিটির মতামত সুপারিশে যা আছে, দুর্নীতি লুটপাটে জড়িত ছিলেন যারা। খাদ্য অধিদপ্তরের মডার্ন ফুড স্টোরেজ প্রকল্প ঘিরে একের পর এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে গুরুতর অনিয়ম, অতিরিক্ত অর্থ পরিশোধ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সাবেক শীর্ষ পর্যায়ের দায়িত্বশীলদের ভূমিকা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। এ নিয়ে আমাদের এই পর্বে দেখুন বিস্তারিত। যেহেতু বিলম্বের কারণসমূহ উদ্ঘাটন করতে বলা হয়েছে, তাই কমিটির পক্ষে কাজের মান খতিয়ে দেখা সম্ভব হয়নি। গত ৮ এপ্রিল তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে। সরজমিন তদন্তে দেখা গেছে আশুগঞ্জ সাইলোর নির্মাণ কাজ অর্ধেকও সম্পন্ন হয়নি, তবে ঠিকাদারকে অর্থ পরিশোধ হয়েছে ৪২০ কোটি টাকা, যা চুক্তি মূল্যের ৭৭.৮১%। সবচেয়ে বড় কথা হলো, প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার অসম্পূর্ণ এই সাইলো নিয়ে বিপাকে পড়েছে সরকার, কোনো কাজে লাগাতে পারছে না। আশুগঞ্জ সাইলোর ঠিকাদার ইতোমধ্যেই কাজে অপারগতা প্রকাশ করেছে। চট্টগ্রাম সাইলো সম্পর্কে তদন্ত কমিটির সুপারিশে বলা হয়েছে, চট্টগ্রাম গমের সাইলোর সম্পাদিত কাজের বিপরীতে এ পর্যন্ত মোট পরিশোধ করা হয়েছে ৩৪,৩৯,৪১,৫৬৬ টাকা ১৮ পয়সা, যা চুক্তি মূল্যের ৫৮.৯৬% এবং ৬,৮,৬৩,২১৬ টাকা ৯ পয়সা মার্কিন ডলার, যা চুক্তি মূল্যের ১০৭.৬৯৫%, অর্থাৎ চুক্তি মূল্যের চেয়ে ৪৩,৪৮,৮৭৬ টাকা ৯ পয়সা মার্কিন ডলার টাকা হিসেবে ৫২,১৬,৬৫,১৩০.৮ অতিরিক্ত পরিশোধ করা হয়েছে, যা গুরুতর আর্থিক অনিয়ম। সুপারিশে বলা হয়, চুক্তি মোতাবেক সকল কাজ সম্পন্ন হওয়ার পূর্বেই চুক্তি মূল্যের চেয়ে ৪৩,৪৮,৮৭৬ টাকা ৯ পয়সা মার্কিন ডলার বা ৫২,১৮,৬৫,০০০ টাকা অতিরিক্ত পরিশোধ করার জন্য বর্তমান প্রকল্প পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। আরো বলা হয়, কমিটির কর্মপরিধি অনুযায়ী আর্থিক বিষয়সমূহ যাচাই করার সুযোগ ছিল না, যেহেতু চট্টগ্রাম সাইলোতে ঠিকাদারকে চুক্তি মূল্যের চেয়ে ৪৩,৪৮,৮৭৬ টাকা ৯ পয়সা মার্কিন ডলার অতিরিক্ত পরিশোধের বিষয়টি তদন্ত কমিটির নজরে এসেছে, সেহেতু আরো কোনো আর্থিক অসঙ্গতি আছে কিনা তা আলাদা কমিটি করে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার সুপারিশ করা হলো। গত অক্টোবরে খুলনার মহেশ্বর পাশা সাইলোর ভেরিয়েশন বিষয়ে গঠিত তদন্ত কমিটি ৯ নভেম্বর ২০২৫ প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে বলা হয়, নন টেন্ডার আইটেম সমূহ উচ্চ রিভিশনে অন্তর্ভুক্ত করার সুযোগ ছিল, তা না করে ভেরিয়েশনের মাধ্যমে কাজগুলো করার বিষয়টি যুক্তিযুক্ত নয়। পরামর্শক প্রতিষ্ঠান যে ভেরিয়েশন অনুমোদনের সুপারিশ করেছিল, অনুমোদনের জন্য ব্যবস্থা না নিয়ে ঠিকাদার কিভাবে কাজ সম্পাদন করেছে সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া যেতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়, সিসিজিপি কর্তৃক ভেরিয়েশন অনুমোদন ব্যতিরেকে ঠিকাদার ও প্রকল্প পরিচালকের কার্য সম্পাদনের উদ্যোগ বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া যেতে পারে। জরুরি পরিস্থিতির কারণে কাজ হয়ে থাকলে পিপিআর ২০০৮ ধারা ৮০(৪) অনুযায়ী প্রমাণ উপস্থাপনের নির্দেশ দেওয়া যেতে পারে। ভেরিয়েশন অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানোর আগে প্রকৃত অবস্থা সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত না করার সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া যেতে পারে। এছাড়া বলা হয়, ঠিকাদারের সঙ্গে সম্পাদিত চুক্তির মেয়াদ ৩০ জুন ২০২৫ শেষ হওয়ার পর প্রকল্প পরিচালক কর্তৃক ২১ আগস্ট ২০২৫ তারিখে, অগ্রায়নের ভিত্তিতে হোপ কর্তৃক ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সিসিজিপিতে অনুমোদনের জন্য উপস্থাপনের মাধ্যমে চুক্তিমূল্য সংশোধনের বিধিগত সুযোগ রয়েছে কিনা সে বিষয়ে সুস্পষ্ট মতামত নেওয়া যেতে পারে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ভেরিয়েশন প্রস্তাবে বর্ণিত কাজসমূহ ইতিমধ্যে বাস্তবে সম্পন্ন হওয়ায় প্রাথমিক নকশার সঙ্গে তুলনা, শিডিউল যাচাই, নকশা অনুযায়ী কাজ হয়েছে কিনা কিংবা কি ধরনের উপকরণ ব্যবহার হয়েছে তা বাস্তবে যাচাই করার সুযোগ কমিটিতে ছিল না। যুগ্ম সচিব মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে চট্টগ্রাম সাইলোর ঠিকাদারকে ৫২,১৮,৬৫,০০০ টাকা অতিরিক্ত পরিশোধের জন্য বর্তমান প্রকল্প পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানকে দায়ী করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। আসাদুজ্জামানের আগে প্রকল্পটির শুরু থেকে আরো ৪ জন প্রকল্প পরিচালক দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ গাজীউর রহমান, পরে উপসচিব মোহাম্মদ রেজাউল করিম শেখ ২ দফায় দায়িত্ব পালন করেন। এছাড়া যুগ্ম সচিব মোহাম্মদ মুহসিন ২.৫ মাস এবং অতিরিক্ত সচিব
ইয়াসমিন পারভিন 20 দিন দায়িত্বে ছিলেন। প্রকল্পের লাগামহীন দুর্নীতি শুরু হয় একেবারে শুরু থেকে। কাজ শুরু করার আগে চুক্তি মূল্যের 30% অর্থ ঠিকাদারের অগ্রিম পরিশোধ করা হয়, যা পিপিআর সহ সরকারের আইন কানুনের লঙ্ঘন। অতিরিক্ত সচিব মোহাম্মদ গাজীউর রহমানের সময় এসব অর্থ পরিশোধ করা হয়। পরবর্তী পিডি রেজাউল করিম নিজেকে সালমান এফ রহমানের লোক বলে পরিচয় দিতেন। দুর্নীতি ও বেপরোয়া কর্মকাণ্ডের কারণে তাকে এক দফায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করলেও পরবর্তীতে তিনি স্বপদে ফিরে আসেন। বর্তমানে পিডি মোহাম্মদ আসাদুজ্জামানও বেপরোয়া দুর্নীতিবাজ হিসেবে পরিচিত পেয়েছেন। প্রকল্প বাস্তবায়নের সময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে যারা ছিলেন তাদেরও কেউ কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়েছিলেন। এদের মধ্যে বদরুল হাসান, ডক্টর মোসাম্মদ নাজমানারা খাতুন এবং আবুল হাসনাত হুমায়ুন কবির অন্যতম। মহেশে সাইলোর ব্যয় ভেরিয়েশনের প্রস্তাব ডিপিপি সংশোধন ছাড়া ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানোর ঘটনায় তৎকালীন ডিজি আবুল হাসনাত হুমায়ুন কবির সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তদন্ত কমিটি অতিরিক্ত কাজের অনুমতিপত্র চাইলে পিডি আসাদুজ্জামান তা দেখাতে পারেননি। তিনি কেবল ডিজির একটি প্রত্যয়নপত্র দেখান, যা হোপের অনুমোদন ছিল না। জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাজেট ও অডিট মোহাম্মদ শহীলুর রহমান খান দীর্ঘদিন ধরে মন্ত্রণালয়ে রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম এবং অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জামাল হোসেনের সমন্বয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ রয়েছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হওয়ার পরও প্রকল্প পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ক্ষেত্রে জামাল হোসেন ভূমিকা রেখেছেন। তাকে আওয়ামী সুবিধাভোগী ও দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে চিহ্নিত করা হলেও তিনি এখনো প্রভাবশালী অবস্থানে রয়েছেন। আরও অভিযোগ রয়েছে, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায়ের মাধ্যমে তিনি প্রভাব বজায় রেখেছেন। মডার্ন ফুড স্টোরেজ প্রকল্পের বিতর্কিত কার্যক্রমে বর্তমান খাদ্য প্রতিমন্ত্রী ও খাদ্য সচিবের নাম কিভাবে আলোচনায় এসেছে, তাদের ভূমিকা নিয়ে কি অভিযোগ উঠেছে এবং তদন্ত সংশ্লিষ্ট নতুন কোনো তথ্য সামনে এসেছে, তা থাকছে ধারাবাহিক প্রতিবেদনের পরবর্তী পর্বে। চোখ রাখুন।